সবাইকে স্বাগতম ম্যাথ কুইক্স ইউটিউব চ্যানেলে। আজকে আমরা করব ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান সেকেন্ড সাবমেটিভ, পেজ 211 পাতা। পরিবেশ ও বিজ্ঞানের প্রথম স্কুল করব আমবাগ হাই স্কুল। তো দেখা যাক শর্ট কোশ্চেনের উত্তরগুলো দেখা যাক। আমি খাতায় করেছি সম্পূর্ণ বাক্যে, তোমরা সেখান থেকে দেখে নাও উত্তরগুলো কী হবে। তো তোমরা ভিডিওটি পজ করতে করতে ওই উত্তরগুলো খাতায় টুকে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। চলো যাওয়া যাক উত্তরগুলি। চলো এবার উত্তরে যাওয়া যাক, দেখা যাক উত্তরগুলি কী হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদেরকেও জানিয়ে দেবে যে এখানে সবথেকে ভালো উত্তর করানো হয় এবং সঠিক উত্তর দেওয়া হয়। দেখো 1 নম্বর প্রশ্নতে কি বলেছে, প্রদত্ত কোনটিতে ফসিল দেখা যায় না? উত্তর হবে আগ্নেয় শিলায় ফসিল দেখা যায় না। তারপর 2 নম্বর, প্রদত্ত কোনটি লব্ধ রাশি নয়? উত্তর দৈর্ঘ্য লব্ধ রাশি নয়, এটি মৌলিক রাশি। প্রদত্ত কোনটি স্পর্শহীন বল? উত্তর অভিকর্ষ বল স্পর্শহীন বল। 4 নম্বর, জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ কি হয়? উত্তর জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ বাড়ে। 5 নম্বর, ডান নির্লয় থেকে রক্ত প্রদত্ত কোনটির মাধ্যমে ফুসফুসে যায়? উত্তর ফুসফুসীয় ধমনির মাধ্যমে রক্ত ফুসফুসে যায়। 6 নম্বর, ইলেকট্রিক ইস্ত্রি চালানো হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারপর 7 নম্বর, প্রদত্ত কোনটিতে চুনাপাথর পরিবর্তিত হয়? উত্তর চুনাপাথর পরিবর্তিত হয় মার্বেলে। নবীকরণযোগ্য শক্তির উৎস হলো কোনটি? উত্তর জৈব গ্যাস নবীকরণযোগ্য শক্তির উৎস। বল ও সকেট সন্ধি দেখা যায় কোথায়? উত্তর কাঁধের সন্ধি ও কোমরের সন্ধিতে বল ও সকেট সন্ধি দেখা যায়। 1 মিলিমিটার জলের আয়তন কত? উত্তর 1 মিলিমিটার জলের আয়তন 1 ঘন সেন্টিমিটার। 11 নম্বর, রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকা কোনটি? উত্তর অনুচক্রিকা রক্ততঞ্চনে সাহায্য করে। 12 নম্বর, স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো লোহা ও ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। তারপর 13 নম্বর, এসআইতে বলের একক কী? উত্তর এসআইতে বলের একক হলো নিউটন। 14 নম্বর, অ্যানিমোমিটারের বৃদ্ধির স্কেলটি কোন এককে অংশাঙ্কিত থাকে? উত্তর অ্যানিমোমিটারের স্কেল সাধারণত মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার ঘন্টা এককে অংশাঙ্কিত থাকে। তো এবার দেখা যাক 15-র উত্তরটা কী হবে। 15-র উত্তরটা হবে জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা। এবার 2-এরগুলোতে চলে আসবো। 2-এরগুলোতে কী বলেছে, নিচের প্রশ্ন অনুযায়ী উত্তর যাও। 2-এর এ নম্বরের অঙ্ক দেখো কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। 1 ঘন্টা গড় সৌরদিনের 24 অংশ। 2 নম্বর, খাদ্য শৃঙ্খলের ফাঁকা জায়গাটি পূরণ করো। ধান থেকে ইঁদুর থেকে সাপ থেকে বাজ পাখি। তারপরেরটা কী বলেছে, প্রশ্বাসে সাহায্যকারী একটি পেশির নাম। এবার দেখা যাক বিয়ের দেখে সত্য মিথ্যাগুলো। 1-এরটা কী বলেছে, বিগত এককের সাহায্যে মাপা হয় দৈর্ঘ্য। উত্তর হবে সত্য। 2-এর কী বলেছে, 2-এ বলেছে অস্থি সন্ধিগুলিতে অস্থিগুলি একে অন্যের সঙ্গে লিগামেন্ট নামক সুতো বা দড়ির মতো অংশ দ্বারা বাঁধা থাকে। উত্তর হবে সত্য। বল সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। উত্তর হবে সত্য। তারপর সুচ পেরেকের কার্যকারী অংশের ক্ষেত্রে কমে যায়, ফলে বেশি প্রযুক্ত করে কার্য সম্পাদন করা হয়। উত্তর হবে সত্য। তো এগুলো হলো। এবার দেখা যাক সি-এর দাগেরগুলোতে কী বলেছে। সি-এর দাগের 1-এরটা কী বলেছে দেখো, লিডম্যানের 10% সূত্রটি লেখো। উত্তর হবে খাদ্য শৃঙ্খলের এক ট্রপিক স্তর থেকে পরবর্তী ট্রপিক স্তরে মোট শক্তির মাত্র 10% স্থানান্তরিত হয় এবং বাকি 90% শক্তি তাপ হিসেবে নষ্ট হয়। এটি লিডম্যানের 10% সূত্র। তারপর 2-এরটা কী বলেছে, চুম্বক পদার্থ বলতে কী বোঝায়, উদাহরণ দাও। উত্তর যে সকল পদার্থ চুম্বকের দ্বারা আকৃষ্ট হয় এবং চুম্বক ধর্ম প্রদর্শন করে তাদের চুম্বক পদার্থ বলে। উদাহরণ লোহা, নিকেল, কোবাল্ট। 3-এর দাগের কী বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর। 1-এরটা, লোহা ও তামার একটি করে আকরিকের নাম। লোহার আকরিক হচ্ছে হেমাটাইট F2O3 আর তামার আকরিক কপার পাইরাইট
CuFeS2। ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর ধাতু? উত্তর হবে ব্রোঞ্জ, তামা ও টিনের সংকর ধাতু। তারপর পার্থক্য বলেছে এলপিজি ও সিএনজি গ্যাসের দুটি প্রধান পার্থক্য লেখো। বিষয় উপাদানগত পার্থক্য। এলপিজি প্রধানত প্রোপেন ও বিউটেন দ্বারা গঠিত, রান্নার কাজে বেশি ব্যবহৃত হয়। সিএনজি প্রধানত মিথেন দ্বারা গঠিত, যানবাহনের জ্বালানি হিসেবে বেশি ব্যবহৃত হয়। এই হচ্ছে উত্তর। তিনের দাগেরগুলো হলো এবার চারের দাগেরগুলোতে কী বলেছে দেখা যাক। একটি ফুটবলের ব্যাস কীভাবে পরিমাপ করবে? ব্যাস থেকে তার ক্ষেত্রফল কীভাবে পরিমাপ করবে? ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে সর্বনিম্ন কত সেকেন্ড পরিমাপ করা যায়? উত্তর, ফুটবলের চারপাশে একটি সুতো জড়িয়ে তার দৈর্ঘ্য মাপতে হবে। তারপর সুতোটি সোজা করে দৈর্ঘ্য মাপলে ফুটবলের পরিধি পাওয়া যাবে। পরিধি থেকে ব্যাস নির্ণয় করা যায়। সূত্র, ব্যাস সমান সমান পরিধি ভাগ পাই। ব্যাস থেকে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। ক্ষেত্রফল সমান সমান 4πr², যেখানে r সমান সমান ব্যাসার্ধ। ডিজিটাল স্টপওয়াচে সাধারণত 0.01 সেকেন্ড পর্যন্ত সময় মাপা যায়। এবার দেখা যাক চারের দাগের দুইয়েরটা। ধনুকের সাহায্যে তীর ছোড়া হলে কোন শক্তিতে পরিবর্তিত হয়? খাদ্য ও পিরামিড ও টপিক লেভেল বলতে কি বোঝায়? উত্তর, ধনুক টান দিলে সঞ্চিত স্থিতিস্থাপক শক্তি তীর ছোড়ার সময় গতিশক্তিতে পরিবর্তিত হয়। খাদ্য পিরামিড, খাদ্য শৃঙ্খল বিভিন্ন জীবের শক্তির পরিমাপ দেখানো চিত্রকে খাদ্য পিরামিড বলে। টপিক লেভেল, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপ ও স্তরকে টপিক লেভেল বলে। এই হচ্ছে উত্তর। এবার চারের তিনের কি বলেছে? তোমার একটি খাতার পৃষ্ঠা নাও, হাত দিয়ে খাতার পৃষ্ঠার উপরিতলে জোরে ফু দাও, কি দেখবে ব্যাখ্যা করো। এটি কোন নীতিকে মান্যতা দেয় সেই নীতি লেখো। খাতার পাতার উপর ফু দিলে পাতাটি উপরের দিকে উঠতে দেখা যাবে, কারণ ফু দেওয়ার ফলে পাতার উপর দিয়ে বাতাস দ্রুত চলে এবং সেখানে বায়ুচাপ কমে যায়। নিচের বেশি বায়ুচাপ পাতাকে উপরের দিকে ঠেলে দেয়। এটি বার্নৌলির নীতি মেনে চলে। নীতি, কোনো স্থানে বায়ুর বেগ বাড়লে সেখানে বায়ুচাপ কমে যায়। এ হচ্ছে চারের তিনের উত্তর। এবার চারের উত্তর। চারে কি বলেছে? লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার একটি কার্যগত পার্থক্য লেখো। জলে ও খাবারে থাকা জীবাণু মারার জন্য শরীরে থাকা 10টি রাসায়নিক পদার্থের নাম লেখো। একটি অচল ও একটি সচল অস্থিসন্ধির উদাহরণ দাও। উত্তর, লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, শ্বেত রক্তকণিকা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। জীবাণু মারার রাসায়নিক পদার্থ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর লাইসোজোম। অচল অস্থিসন্ধি মাথার খুলির অস্থিসন্ধি, আর সচল অস্থিসন্ধি হাঁটুর অস্থিসন্ধি। এবার চারের পাঁচেরটায় যাওয়া যাক। চারের পাঁচেরটা কি বলেছে? নদীর বাঁধের তলদেশে চওড়া হয় কেন? একটি ইট লম্বাভাবে ফেললে বেশি প্রবেশ করে আর ফেললে কম প্রবেশ করে কেন? উত্তর, নদীর বাঁধের তলদেশ চওড়া হয় যাতে বেশি চাপ সহ্য করতে পারে এবং বাঁধ শক্ত থাকে। লম্বাভাবে বাঁধা ইটের সংস্পর্শ ক্ষেত্রফল কম হয়, তাই চাপ বেশি পড়ে এবং বেশি গভীরে ঢোকে। আড়াআড়িভাবে রাখলে ক্ষেত্রফল বেশি হয়, তাই চাপ পড়ে এবং কম ঢোকে। এ হচ্ছে চারের পাঁচেরটা। এবার চারের ছয়ে যাওয়া যাক। চারের ছয় কী বলেছে? হৃৎপিণ্ডের সাহায্যে কীভাবে বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে যায়? হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে কোন যন্ত্রের সাহায্যে সচল রাখা যায়? উত্তর, হৃৎপিণ্ড সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্ত পাম্প করে। ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের মাধ্যমে সারা শরীরে পৌঁছে যায়। হৃৎপিণ্ডের সংকোচন বন্ধ হলে পেস মেকার যন্ত্রের সাহায্যে তাকে সচল রাখা যায়। এই হচ্ছে চারের ছয়েরটা। এবার চারের সাথে যাওয়া যাক। এবার চারের আটেরটা দেখা যাক কী বলেছে। একটি সহজ পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও জলের চাপ গভীরতার উপর নির্ভর করে। উত্তর, একটি প্লাস্টিকের বোতলের গায়ে বিভিন্ন উচ্চতায় কয়েকটি ছোট ছিদ্র করা হয়। এরপর বোতলটিকে জল দিয়ে পূর্ণ করলে দেখা যায় নিচের ছিদ্র দিয়ে জল সবচেয়ে বেশি দূরে বেরিয়ে যায় এবং উপর ছিদ্র দিয়ে কম দূরে বের হয়। এর কারণ হলো নিচের দিকে জলের গভীরতা বেশি থাকায় সেখানে জলের চাপও বেশি হয়। তাই প্রমাণ হয় যে জলের চাপ গভীরতার উপর নির্ভর করে। তারপরে একটি বস্তুর উপর 25 নিউটন বল 100 বর্গসেমি ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা হলো। প্রযুক্ত চাপের মান নির্ণয় করো। পদার্থ বল বলে দেওয়া হয়েছে বল সমান 25 নিউটন। ক্ষেত্রফল বলে দেওয়া আছে 100 বর্গসেমি সমান 100 × 10⁴ বর্গ মিটার। সেমি থেকে বর্গ মিটার নিয়ে যেতে গেলে এই করতে হয়, আর সমান 0.01 বর্গ মিটার। সূত্র ছিল চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল। তো বল বলে দেওয়া ছিল 25, ক্ষেত্রফল দিয়ে ভাগ করে হয়ে গেল 2500 পাস্কাল। অতএব প্রযুক্ত চাপের মান হলো 2500 পাস্কাল। এবার চারের নয়েরটা দেখা যাক কী বলেছে। চারের নয় বলেছে কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়? দৈর্ঘ্য মাপার জন্য কিউবিট বা হাত এর তুলনায় মিটার স্কেল
বেশি উপযুক্ত বলে মনে করা হয় কেন? উত্তর, বস্তুর ভর মাপার জন্য ব্যালেন্স বা দাঁড়িপাল্লা যন্ত্র ব্যবহার করা হয়। দৈর্ঘ্য মাপার জন্য কুবিট বা হাতের তুলনায় মিটার স্কেল বেশি উপযুক্ত, কারণ মিটার স্কেলের সাহায্যে নির্দিষ্ট এবং সবার জন্য একই থাকে। এতে সেন্টিমিটার ও মিলিমিটারে সঠিকভাবে দৈর্ঘ্য মাপা যায়, কিন্তু কুবিট বা হাতের দৈর্ঘ্য ব্যক্তি ভেদ করে আলাদা হওয়ায় সঠিক মাপা পাওয়া যায় না। 10 নম্বর প্রশ্ন কী বলেছে? টেন্ডন কি? হিঞ্জ সন্ধি ও পিভট সন্ধির মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর, টেন্ডন হলো এক ধরনের শক্ত তন্তুযুক্ত সংযোগগুলা যা পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখে। হিঞ্জ সন্ধি ও পিভট সন্ধির মধ্যে পার্থক্য। 1 নম্বর পার্থক্য, হিঞ্জ সন্ধিতে একটি নির্দিষ্ট দিকে বাঁকানো ও সোজা করার মতো চলন হয়, কিন্তু পিভট সন্ধি একটি অক্ষের চারিদিকে ঘূর্ণন ঘটে। 2 নম্বর পার্থক্য, হিঞ্জ সন্ধির উদাহরণ হলো কনুই ও হাঁটু সন্ধি, আর পিভট সন্ধির উদাহরণ হলো ঘাড়ের প্রথম ও দ্বিতীয় কশেরুকার সন্ধি। তো এই হলো 1 নম্বর স্কুলের সমাধান। আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি 2 নম্বর স্কুলের সমাধান। তোমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যদি মনে হয় যে এটি বন্ধুদের কাছে শেয়ার করব, তাহলে শেয়ার করতে পারো। আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসছি। তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।